কৃষি কৌশল অনুষ্ঠানে আমাদের আজকের বিষয় সমন্বিত মাছ ও মুরগি পালন ব্যবস্থা। বাংলাদেশের গ্রামে গঞ্জে প্রায় প্রতিটি বাড়িতেই একটি করে পুকুর দেখা যায় এবং গৃহস্থরা সবাই কমবেশি হাঁস মুরগি পালন করে থাকেন। সাধারণত এসব হাঁস মুরগির বিষ্ঠা কোনো উৎপাদনমূলক কাজে ব্যবহার করা হয় না, অথচ আমরা চাইলেই এই বিষ্ঠা সরাসরি উৎপাদনমুখী কাজে লাগাতে পারি। এই কাজটি করেছেন মৎস্য গবেষণা ইনস্টিটিউট। তারা বলছেন, সমন্বিত মাছ ও মুরগি চাষ পদ্ধতিতে মুরগিকে যে খাবার দেয়া হয় তার উচ্ছিষ্ট এবং বিষ্ঠা পুকুরে সরাসরি পড়ার ফলে আর কোনো সার বা খাবার প্রয়োগ ছাড়াই উল্লেখযোগ্য পরিমাণে মাছ উৎপাদন করে বাড়তি আয় করা সম্ভব। এই পদ্ধতিতে একই জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা যায় এবং একই ব্যবস্থাপনায় লাভজনক হারে মাছ, ডিম ও মাংসের উৎপাদন সম্ভব হয়। মৎস্য গবেষকেরা বলছেন, 1 বিঘা আয়তনের পুকুরে সমন্বিতভাবে মাছ ও মুরগি চাষের মাধ্যমে 34,267 টাকা ব্যয় করে যে উৎপাদন আসবে তার বিক্রি মূল্য হবে 65,580 টাকা, অর্থাৎ বছরে নেট মুনাফা থাকছে 31,312 টাকা। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, পদ্ধতিটি সম্পর্কে এখন যা বলা হচ্ছে তা মন দিয়ে শুনুন, দেখুন এবং প্রয়োজনে লিখে নিন। মুরগি এবং মাছের যদি আমরা একসাথে চাষ করি তাহলে আমরা জানি মুরগির বিষ্ঠা একটা উৎকৃষ্ট সার। পুকুর উপর যদি আমরা ঘর করে মুরগি পালন করলে কোনো প্রকার সার ও মাছের জন্য সম্পূরক খাদ্য সরবরাহের প্রয়োজন হয় না। আমরা যদি পুকুর উপর মুরগির ঘরটা করে যদি মাছের চাষ করি তাহলে কিন্তু মাছের জন্য কোনো সার এবং খাবার কিছু প্রয়োজন হবে না। তাহলে মাছটা আমার আসল লাভ। অবহিত ও পানিতে পড়ে যাওয়া মুরগির খাদ্য মাছের সম্পূরক খাদ্য হিসেবে ব্যবহৃত হতে পারে। মানে মুরগির যে খাবার পর যে উচ্ছিষ্ট খাবার পড়ে থাকে না, এগুলি কি হয়, পানিতে পড়লে মাছের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। আচ্ছা, পুকুরের উপর ঘর তৈরি করে মুরগি পালন করলে মুরগির জন্য আলাদা কোনো জায়গার প্রয়োজন হয় না। আমরা বাড়িতে কি করি, মুরগির জন্য একটা আলাদা ঘর করি, খোয়ার করি। হ্যাঁ, খোয়ারের লেগে কতটুকু জায়গা নষ্ট হয়। আর যারা বড় করে খামার করে 50-100টা মুরগি হয় তাদের জন্য একটা ঘর করতে হয় পুকুর বা বাড়ির মধ্যে, ওর জন্য জায়গার প্রয়োজন হয়। এখন যদি আমরা যদি পুকুরের উপর যদি ঘরটা তৈরি করি তাহলে আমার ওই জায়গাটা প্রয়োজন লাগে না, তাই না? তা আমার জায়গাটা বাইচা যায়। আচ্ছা, মুরগির বিষটা সরাসরি পানিতে পড়ে বলে সব সময় ঘর পরিষ্কার না করলেও চলে। যেহেতু ঘরটা কি হবে, আমি আপনাদেরকে প্রদর্শনী পুকুর আছে কতগুলি, চাষিরা যারা করছে তাদেরকে দেখাবো। ঘরটা তৈরি করার সময় কিছু ফাঁক থাকে মেঝের মধ্যে, যেখানে মুরগিটা থাকে, ওই ফাঁকে দিয়ে কী হয়, মুরগির বিষটাগুলি পুড়ে যায়। পুড়ে গেলে আর মুরগির বিষটাটা ঘরের মধ্যে আটকে থাকে না, তাহলে ঘরটা তত একটা প্রতিদিন পরিষ্কার করার দরকার পড়ে না, তাই না? আচ্ছা, তা ঘর মাটির সংস্পর্শে থাকে না বলে মোরগ মুরগির রোগ বালাইও কম হয়। আমরা জানি মোরগ মুরগির রোগ বালাই হয় কখন, মাটির সাথে কতগুলি জীবাণু আছে, ব্যাকটেরিয়া কয়, এইগুলি মুরগিরতে রোগের সৃষ্টি করে। আর আমি যখন ঘরটা পুকুর উপর তৈরি করব তখন কিন্তু মাটির সাথে কোনো সংস্পর্শ ঘরটার নাই, সেই জন্য কী হবে, রোগ বালাইও কম হবে, না হয় না বলতে চলে। আর হলো কি, যেহেতু পুকুরের উপরে মুরগি ঘরটা করার সময় নিচে দিয়েও কিন্তু ফাঁক থাকে, ওই যে কইছি না আপনাদের যখন দেখাবো তখন দেখবেন এখানে ট্রান্সপারেন্সি আছে, ঘরটা ফাঁক থাকবে। কিভাবে 0.5 ইঞ্চি 5 ইঞ্চি ফাঁক থাকে। এই ফাঁক দিয়ে কী হয়, মুরগির বিষটাগুলি পরে এবং বাতাস, প্রচণ্ড বাতাসও ঢুকে। যেই জন্য আমরা জানি মুরগির ঘরে যত বেশি আলো বাতাস ঢুকবে তত বেশি মুরগির স্বাস্থ্য ভালো থাকে। আচ্ছা, সমন্বিত মুরগি ও মাছ চাষ খামার থেকে আমরা কি কি পাবো? মাছ পামু, মুরগির ডিম পামু, মুরগির মাংস পাবো। মানে এক ঢিলে 2 পাখি বলা যাইতে পারে, তাই না? আচ্ছা, এখন আমরা যখন এটা চাষ করতে যাব তখন আমাদের কি কি করতে হবে সেটা আপনাদেরকে বলছি। প্রথমে আমাদের একটা পুকুর উপর ঘর তৈরি করতে হবে। তো ঘরটা কিভাবে তৈরি করব সেটা আপনাদেরকে দেখাবো। আপনারা যাবেন, আমাদের কিছু চাষি আসে, সেই চাষির বাড়িতে গেলে এটা
সরজমিনে চোখে দেখবেন মুরগি ঘরটা কীভাবে তৈরি করছে তারা। তো মুরগি ঘর তৈরি করলাম, মুরগি ঘর তৈরি করার পর আমাদের কি দরকার? মুরগির বাচ্চা দরকার, মাছের পোনা দরকার। এখন মুরগির বাচ্চা আনতে গেলে একদিনের বাচ্চা বেসরকারি সরকারি সকল খামারে পাওয়া যায়। ওই বাচ্চা আইনা আমরা ঘরের মধ্যে, বাচ্চা কিন্তু আবার তাপ দিতে হইব। হ্যাঁ, তাপ দিতে হইব, তাপ ছাড়া কিন্তু বাচ্চা বাঁচবো না। আপনি তাপ দিতে হইব গরমকালে 14 হইতে 16 দিন, তারপর তাপ না দিলেও চলবে। আর শীতকালে কিন্তু 1 মাস পর্যন্ত চাপ দিতে হইব। কারণ আমরা তো জানি দেশি মুরগি যখন বাচ্চা ফুটায় তাহলে পাখার নিচে কি করে তারা? তাপ দেয়। সেরকম আমরা যেহেতু এটি মা বাপ নাই, এই জন্য আমরা ওই বাচ্চাগুলির আমরা কৃত্রিমভাবে তাপ দেব। কিভাবে তাপ দেবো জানেন? ইলেকট্রিক বাল্ব ছিলেন, অথবা আপনার তুষের হিটার দেওয়া যায়। এই দুইটা দিয়া তাপের সৃষ্টি করতে হবে। আর একটা গোল করে একটা সিক গার্ড দিতে হইব, যেমন মুরগি বাচ্চাগুলি যেন ঘরের কোনার মধ্যে না যায়, গেলেই তো তাপ পাইব না, মারা যাব। এরকম সৃষ্টি করে আমরা গরমকালে 15 হইতে 14 হইতে 16 দিন, আর শীতকালে 1 মাস পর্যন্ত তাপ দেব। তুষের হিটার আছে, ওইটা দিয়ে তাপ দেওয়া যায়। আচ্ছা, আমরা তাপ দেওয়া শেষ করলাম, এবার আমরা মাছের পোনা ছাড়বো পুকুরে। তো এখন পোনা ছাড়ার কতগুলি নিয়ম কানুন আছে। আমরা সাধারণত গবেষণা ইনস্টিটিউট, মৎস্য গবেষণা ইনস্টিটিউট গবেষণা করে সমন্বিত মুরগি এবং মাছ চাষের প্রযুক্তি উদ্ভাবন করছে। এই প্রযুক্তিতে আমরা মাছের পোনা কতটা ছাড়ব, আমরা প্রতি শতাংশে এখানে 25 হইতে 40টা পোনা ছাড়তে হবে। আর মুরগির সংখ্যাও দিতে হইব। কয়টা করে দিব? প্রতি শতাংশ জায়গায় আমরা মুরগি দেব 2টা। এর বেশি যদি মুরগি দেই তাহলে কি হইব? মুরগি 20টায় পানি নষ্ট হয়ে যাবে। পানি নষ্ট হলে ওই পানি আমরা কি করি? আমরা গোসল করি ওই পানিতে, তারপর আমরা ওই পানি সিদ্ধ করে আবার অনেকে খাবার পানি খায়, সেটা হবে না। সেই জন্য প্রতি শতাংশে 2টার বেশি মুরগি দেওয়া যাবে না। আর মাছের পোনা প্রতি শতাংশ জায়গায় 25 থেকে 40টা পোনা দেওয়া যাইতে পারে। তো এখন আমরা মাছের পোনার কতগুলি জাত আছে। আমরা কি শুধু সিলভার কাপ ছাড়া দিব না কোনো দিন? আমরা অনেকগুলি জাতের শতকরা হারে মাছের পোনা ছাড়তে হবে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। কি মাছের পোনা ছাড়বো পুকুরের মধ্যে, আর কয়টা মাছের পোনা ছাড়বো, আর মুরগি কয়টা দেব, সেটা হলো মুরগি দেব প্রতি শতাংশ জায়গায় 2টা মুরগি। আর মাছের পোনার দৈর্ঘ্য হবে 3 হইতে 4 ইঞ্চি। 3 হইতে 4 ইঞ্চি মাছের পোনাটা ছাড়লে ভালো হবে কি? মাছের বৃদ্ধিটা খুব তাড়াতাড়ি হবে। ছোট মাছের পোনা ছাড়লে আবার বৃদ্ধিটা দেরি লাগবে। আচ্ছা, প্রতি শতাংশে মাছের পোনা ছাড়বো 35 থেকে 40টি। আর বিভিন্ন প্রজাতির পোনার আনুপাতিক হার হবে কয়টা, মানে 100টার মধ্যে কয়টা মাছ ছাড়বেন? কাতলা মাছের পোনা ছাড়বেন 10টি, আর সিলভার কাপ ছাড়বেন 30টা, রুই ছাড়বেন 25টি, মৃগেল ছাড়বেন 20টি, গ্রাস কাপ ছাড়বেন 10টি, মিরো কার্প ও কারফিউ ছাড়বেন 5টি। আচ্ছা, না, এটা হলো প্রতি শতাংশ। তো আমরা মোট মাছের পোনা ছাড়বো 40টা। আচ্ছা, 40টার মধ্যে ধরেন আপনার একটা পুকুর আছে 20 শতাংশ। হ্যাঁ, তো আমি যদি 40টা করে পোনা ছাড়ি শতাংশে, 20 শতাংশ কয়টা হয়? 800 পোনা হয় না? তা 800 পোনা, তা 800-র মধ্যে কাতলা ছাড়বেন শতকরা 10টা, মানে হলো 100টার মধ্যে 10টা, 800-র মধ্যে কয়টা? 80টা। এই তো এইভাবে আপনার এই শতকরা অনুপাতে মাছ পুকুরে ছাড়বেন। তা মাছও ছাড়লেন পুকুরে, মুরগিও দিলেন। তো মুরগির জন্য খাবারের দরকার আছে, তাই না? তা আমরা মুরগির একটা সুষম খাবার না দিলে মুরগির বৃদ্ধি হইব না, মুরগি ডিমও দিব না। তো সেই জন্য আমাদের কি দরকার? সুষম খাবার দরকার। তো সুষম খাবার দিতে গেলে আপনার কতগুলি খাদ্য উপকরণ আপনার সংগ্রহ করতে হবে। আমরা সাধারণত খাদ্য উপকরণগুলি হলো কি সেটা আমি বলছি। গম আছে অথবা ভুট্টা ভাঙ্গা। তো শতকরা এখানে আছে 0 থেকে 8 সপ্তাহ পর্যন্ত। মুরগির বাচ্চা 8 সপ্তাহ পর্যন্ত এই হারে, মানে 100 কেজি খাবার করলে আপনি গম দিবেন 45 কেজি। অটোমেটিক মিলের বা ঢেকি ছাটা চাউলের কুড়া দিবেন 15 কেজি। আচ্ছা,
শুটকি মাছের গুঁড়া বা শামুক ঝিনুক পাওয়া যায় গ্রামের মধ্যে অনেক, ওটা ভিতরে মাংস আছে, মাংসটা দিবেন 10 কেজি, গমের ভুসি দিবেন 8 কেজি, সয়াবিন মিল আছে বা আস্ত সয়াবিনটাকে সিদ্ধ করে 30 মিনিট সিদ্ধ করবেন, সিদ্ধ করার পর আপনি ওইটাকে শুকাইয়া মিলে ভাঙাইলে সয়াবিন মিল অথবা আস্ত সয়াবিন বীজ সিদ্ধ দিবেন 9 কেজি, তিলের খোল দিবেন আপনি 11 কেজি, ঝিনুকের গুঁড়া দিবেন 1.5 কেজি, লবণ দিবেন আধা কেজি, সর্বমোট 100 কেজি। মানে এইটা হলো 100 কেজির মধ্যে 45, 15, 10, 8, 9, 11, 1.5, 0.5। এটা হলো 0 থেকে 8 সপ্তাহ, আর এটা হলো 9 থেকে 16 সপ্তাহ। আরেকটা আনুপাতিক হার 45, 20, 7.5, গমের ভুসি 6.0, সয়াবিন মিল 8.0, তিলের খোল 11, ঝিনুক গুঁড়া 2 আর লবণ আধা কেজি, 100 কেজি হইলো। আর এখানে হইলো 17 সপ্তাহ পর থেকে একেবারে ডিম দেওয়া শেষ পর্যন্ত, যতদিন পর্যন্ত আপনি মুরগি ডিম দেবে, তারপর তো আপনি মুরগি ডিম দেওয়া কমে গেলে মুরগিগুলি কি করবেন, বিক্রি করে দেবো। ওই বিক্রি আগে পর্যন্ত আপনি গম 45 কেজি, তারপরে আপনার কুড়া দিবেন 20 কেজি, শুটকি মাছের গুঁড়া 5 কেজি, গমের ভুসি 5, সয়াবিন মিল 6, 11 দিবেন আপনি তিলের খোল, ঝিনুক গুঁড়া 7.5 আর লবণ দিবেন আপনি 0.5 আধা কেজি। এই ডিম আমরা সাধারণত 72 সপ্তাহ পর্যন্ত ডিম দেয়, 1.5 বছর। হ্যাঁ, এরপরে কিন্তু আপনি মুরগি বিক্রি করে দিতে হবে। আর মাংসের জন্য আমরা বলছি প্রতি 8 সপ্তাহ পর পর মুরগি, একটা মুরগি 1.5 কেজি হইতে 2 কেজি হবে, ওই মুরগিগুলি 8 সপ্তাহ পর পর বিক্রি করে আবার নতুন মুরগি, হ্যাঁ বাচ্চা না দিতে হবে। এটা গেল আপনার রেশন, মুরগিকে রেশন। এখন আপনি মাছও ছাড়ছেন, মুরগির খাওয়াইতেছেন, বড় হইতেছে মুরগি, মাছও বড় হইতেছে, মাছ আসলে বড় হইতে আছে কিনা সেটা আপনি দেখতে হবে। ভিতরে কি মাছ কি মারা গেল না রোগ ধরলো, সেই জন্য আপনার প্রতি মাসে মাসে জাল টাইনে আপনি মাছের স্বাস্থ্য পরীক্ষা করবেন। তো মাছের স্বাস্থ্য পরীক্ষা করলেন প্রতি মাসে মাসে, 1 বছর পরে মাছগুলি সবগুলি মাছ বিক্রি করে দিবেন, আবার নতুন মাছের পোনা ছাড়বেন। এখন আমরা আপনাদেরকে দেখাবো এই পদ্ধতিতে যদি মাছ চাষ করেন তাহলে কীরকম লাভ হবে, সেই লাভটা আমরা দেখাচ্ছি। তো লাভটা হবে সমন্বিত লেয়ার মুরগি ও লেয়ার বলতে কি ডিম পাড়া মুরগি। আচ্ছা, মাছ চাষ পদ্ধতিতে 1 বিঘা পুকুরের আয় ব্যয়ের হিসাবটা কি? 1 বিঘা পুকুরে আপনার 1 বছরে 25,234 টাকা নেট প্রফিট, মানে মুনাফা, প্রকৃত মুনাফা করতে পারেন। কোন কৃষক কিভাবে চাষ করছে, এই যে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো কৃষকের নাম হলো জসিমউদ্দিন কৃষক, তার বাড়ি হলো খাগড়র। ঘরটি হলো পুকুরের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন, এবং দোচালা ঘর। পুকুরের আয়তন আছিল এটা 60%। সে 120টা মুরগি পালন করছে এটার ভিতরে, এবং সে প্রতিদিন 80টা করে ডিম পাচ্ছে, এবং পুকুরের মধ্যে মাছও ছাড়া হয়েছে। এই 6 মাস আগে থেকে সে এই মুরগির খামার তৈরি করছে। এই সে মাছের পোনা ছাড়তে আছে পুকুরের মধ্যে, আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে সে মাছের পোনাগুলি ছাড়তে আছে। একবারে কিন্তু ছাড়ে নাই সে, একবারে ছাড়লে কিন্তু আমার মাছের পোনা সব মারা যেতে পারে। আস্তে আস্তে কন্ডিশনিং করা, যেটাকে পানি দিয়ে আস্তে আস্তে পুকুরের মধ্যে, পুকুরে পানির সাথে মিশিয়ে মিশিয়ে মাছের পোনা আস্তে আস্তে ছাড়তেছে। এখানে কিন্তু তার ওই যে আমি বলছিলাম আপনাদেরকে ক্লাসের মধ্যে, মুরগির বাচ্চাকে তাপ দিতে হয়, তাই না? হ্যাঁ, ওই যে মুরগির বাচ্চাটাকে আগে 14 দিন পর্যন্ত তাপ দেওয়ার পদ্ধতিটা দেখেন আপনারা। এখানে একটা নিচে হিটার বা বাল্ব লাগাইয়া রয়েছে, এবং বাল্বের নিচে মুরগির বাচ্চাগুলি সব তাপ পাচ্ছে, তাই বুঝছেন? এইভাবে আমরা 14 দিন হইতে, গরমকালে 14 দিন তাপ দেব, এবং শীতকালে 1 মাস পর্যন্ত বা 21 দিন পর্যন্ত তাপ দেওয়ার পর পুকুর উপর মুরগির বাচ্চা নিয়ে যাব। এখানে দেখেন একটা নতুন পদ্ধতি, পুকুর উপরই খাঁচার করে আপনার কৃষক বাঁশের খাঁচা তৈরি করছে, দোতলা খাঁচা। এই খাঁচার থেকে কিন্তু পুকুরের মধ্যে বিষটা চলে যাইতেছে, এই খাঁচার মধ্যে মুরগি চাষ করতেছে। আপনি দেখেন একে সব কিছু বাঁশ দিয়ে তৈরি করা, হ্যাঁ, 2টা মুরগি করে একটা খাঁচার মধ্যে থাকে। আর খাঁচার ফাঁক দিয়া পায়খানাগুলি, ওই যে পুকুর আছে দেখেন না, নিচে দিয়ে পুকুর দেখতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ, এইটা হলো আপনার গ্রামের নাম হলো আপনার, এটাকে ত্রিশাল এলাকার সাইনবোর্ড জায়গায় কাজী ফজলুর রহমান এই ফার্মটা করছে। এখানেও প্রায় 120টা মুরগি আছে। এই যে তার একটা মেয়ে আছে, সে প্রতিদিন বিকালবেলা ডিমগুলি
কি সুন্দরভাবে কালেকশন করে নিয়ে আইতেছে। নিচে পুকুরের নিচে মাছ আছে, ঘরটা দেখছেন আপনারা? হ্যাঁ, এইভাবে আপনাদের চাষ করতে হবে। এই পদ্ধতিতে মাছ চাষ করে ডিম পাইতেছে, নিচে মুরগির 20টা বইরা মাছ উৎপন্ন হইতেছে, প্রচুর মাছ উৎপন্ন হইতেছে। এখানে আমার স্লাইড শেষ। আপনারা সামনে আপনারা এই স্লাইড শেষ হওয়ার পর আপনারা সরজমিনে আমার সাথে যে কিভাবে মাছ চাষ করতে আছে মুরগি এবং স্বচক্ষে নিজে দেখবেন। যে কাজী শিমলা গ্রাম, কাজী শিমলা গ্রামে আমরা এখন এসেছি আপনাদেরকে নিয়ে। এই গ্রামেরই মৎস্য চাষি কাজী মাসুম, সে মৎস্য গবেষণা ইনস্টিটিউটের প্রযুক্তি সমন্বিত মুরগি ও মাছ চাষ করছে। এখানে 60% একটি পুকুর আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই পুকুরে সে মৎস্য গবেষণা ইনস্টিটিউটের কারিগরি সহায়তায় সমন্বিত মুরগি এবং মাছ চাষের আজকের থেকে 3 মাস পূর্বের থেকে আরম্ভ করছে। আপনারা এখন পুকুরের উপরে মুরগির ঘরের দৃশ্যটা দেখছেন। আমি আপনাদের ক্লাসে বলছিলাম যে পুকুরের উপরে মুরগির ঘর করতে হলে যে মেঝে মাচা যেখানে আপনার মুরগিটা রাখবেন তার বাতার ফাঁকটা কতটুকু হবে তা আপনারা দেখতে পাচ্ছেন, এবং মুরগির খাবার পাত্র পানির পাত্র কিভাবে দিবেন তাও দেখতে পাচ্ছেন। মুরগির জন্য যে আলো বাতাস প্রয়োজন সেই জন্য মুরগির ঘরটা আমরা 2 ফুট যে ভেন্টিলেশন বা আলো বাতাস প্রবেশ করার যে বেড়া সেটা দিয়েছি, কেচি বেড়া যাকে বলে, বাঁশের বাতা দ্বারা, সেটাও আপনারা দেখতে পাচ্ছেন এখানে। আর আপনার নিচে দেখতে পাচ্ছেন ওই যে আপনাদের বলছিলাম মুরগির বিষটা এবং মুরগির উচ্ছিষ্ট খাবার ফাঁক দিয়ে পড়ে যাচ্ছে এবং মাছটা খাচ্ছে, সেটা আপনারা সচক্ষে এখন এখানে দেখতে পাচ্ছেন। মাছগুলি আছে মাচার নিচে এবং মুরগির পায়খানাও নিচে পড়তেছে এবং মুরগির উচ্ছিষ্ট খাবারও নিচে পড়তেছে, তা মাছ খাচ্ছে। আপনারা এখন দেখছেন সমন্বিত মুরগি এবং মাছ চাষের মাছের ধরার দৃশ্য। কাজী মাসুম এই গ্রামেরই ছেলে, যে এই পদ্ধতিতে মাছ চাষ করে এই বছরই এখান থেকে 18,000 টাকা মাছ বিক্রি করেছে। এখানে সে মাছের পোনা 60% পুকুরে মাছের পোনা ছেড়েছিল প্রায় 2,000 এবং মাছ বিক্রি করেছে এই পর্যন্ত 3 মাসে 18,000 টাকা মাছ বিক্রি করেছে। এই অবস্থায় আপনারা মাছের দৃশ্যটা দেখতে পাচ্ছেন কি পরিমাণ মাছ এই পদ্ধতিতে উৎপন্ন হয়। আমি সর্বপ্রথমে মৎস্য গবেষণা ইনস্টিটিউট ময়মনসিংহ গৌতমবাবু কর্তৃক পরামর্শ নিয়ে আমি প্রথম একটা পুকুর 70% বিশিষ্ট একটা পুকুর লিজ নিই। ওখান থেকে লিজ নিয়ে আমি যখন 1 বছরে 60,000 টাকা প্রফিট পাইলাম, পাওয়ার পরে আমি আরও 3টি পুকুর নিলাম। নেওয়ার পরে ওখানে পরপর 3টা ফার্ম করলাম, মুরগির ফার্ম করে দেখি যে পুকুরের উপরে মুরগির ফার্ম করলে যে মুরগির বিষটা বা পায়খানা খায় মাছ প্রচুর বৃদ্ধি পায় এবং মাছ প্রতি বছর প্রচুর টাকা মুনাফা করা যায়। এমনিভাবে আমিও মৎস্য গবেষণা ইনস্টিটিউট কর্তৃক পরামর্শ পেয়ে এই সকল কাজ করতে শুরু করছি। আমার এ পর্যন্ত প্রতি বছরে আমি দেখছি এক একটা খামারে আমি 60,000 টাকা করে বিক্রি করছি। এমনিভাবে আমার 5টা খামারে আমি 3, 6, 18, 1,80,000 টাকা মাছ বিক্রি করছি। তাতে দেখা যায় যে আমি মাছ এবং মুরগি সমপরিমাণে লাভ, আমার মুরগি এবং লাভ সমপরিমাণ লাভ হচ্ছে। 5টা খামারে আমার সর্বমোট 25,000 টাকার মাছের পোনা লাগছে। তাতে 25,000 টাকা পোনা খরচ এবং পোনাকে বৃদ্ধি করে 1 বছরে আমি 1,80,000 টাকা বিক্রি করি। মৎস্য গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত এই পদ্ধতিতে মৎস্য বিজ্ঞানীরা 1 বিঘা আয়তনের পুকুরে সমন্বিত পদ্ধতিতে মাছ ও মুরগি চাষ করে বছরে 31,312 টাকা আয়ের কথা বললেও বস্তুত খামার পর্যায়ে সেই আয়ের অংশ অনেক ছাড়িয়ে গেছে, যা একটু আগেই খামারের কাছ থেকে শুনলেন। অতএব এই